back to Adventist Church History class. Adventist Church ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত। Let's begin with a word of prayer. প্রার্থনার মাধ্যমে আসলে শুরু করব। Father in heaven, পিতা, thank you for the chance to study history. ইতিহাস পড়ার সুযোগ We ask that you would give us understanding. প্রার্থনা করে দেব যে তুমি আমাদেরকে বোঝার সুযোগ In Jesus' name. শিশু নামে চাই। Last time we talked about Revelation গতবার আমরা প্রকাশিত বাক্য নিয়ে কথা বলেছি। and a prophecy in chapter 13 এবং specifically. প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে আমরা সেই ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলেছিলাম। There are two beasts in Revelation 13. প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ে দুইটা জন্তু আছে। What is the name? What is the first beast? প্রথম জন্তুটা কি ছিল? প্রকাশিত বাক্যে 13 অধ্যায়ে দুইটা জন্তু ছিল না? প্রথম জন্তুটা কি ছিল? আর দ্বিতীয় একটা দেশ। And how do you know that? কিভাবে জানো? You give some evidence for why you think the way that you do. তুমি কি কোনো প্রমাণ দেখাতে পারবে যে প্রথম জন্তুটা ওই কোক এবং দ্বিতীয় জন্তুটা হচ্ছে আমেরিকা, এর জন্য কোনো প্রমাণ দেখাতে পারবে? Okay, what do those represent? Those 10 horns? ওই 10টা শিং বলতে কি বোঝায়? 10 nations. Right. Try to get back on. Okay, are your Bibles open to Revelation 13? বাইবেল আমরা চাই প্রকাশিত বাক্য দেখো। What does this power do? এই শক্তিটা কি করে? Let's look at verse 13. We stopped on this one last time. গতবার আমরা 13 পদে থেমে গেছিলাম। এখন আমরা 13 পদে যাই। It says that this second beast we know is America. এখানে বলতেছে যে দ্বিতীয় যে পশুটা যেটা আমরা জানি এটা আমেরিকা, It makes fire come down from heaven on the earth in the sight of men. এখন এইটা মানুষের সামনে স্বর্গ থেকে পৃথিবীতে অগ্নি আগুন নামে। America has done this. আমেরিকা এটা করছিল, মনে আছে এটা বলছিলাম? When did this happen? কখন এটা হয়েছিল? And where did they drop those bombs? এবং এইখানে যে বমগুলো আর বোমাগুলো তারা ফেলাইছিল কোথায় ফেলছিল? জাপান। Right. What's the next thing that it does? এর পরবর্তী কি ছিল যেটা এটা করেছিল? In verse 14. 14 Okay. So this power deceives men. তো এখানে কি বলছে? এই শক্তিটা সে মানুষের মধ্যে ভ্রান্তি জন্মায়, মানুষকে ঠকায়। And it causes them to do what? এবং এটা তাদেরকে কি করতে শেখায়? Look at verse 14. They're taking them in the wrong way. Okay. What does it cause it to make? এটা আসলে ওই পৃথিবী নিবাসীদের মধ্যে কি জন্মায়? It says, telling those who dwell in like a okay, not quite. Telling those who dwell on the earth to make what to the beast who was wounded? আচ্ছা, যেই পশুটাকে খড়গ দ্বারা আঘাত করা হয়েছিল তার কি তৈরি করতে বলছিল? প্রতিমা, মূর্তি। Okay. Can you think of some images in the Bible? বাইবেলের কি কিছু ছবি তুমি এরকম চিন্তা করতে পারো? You think of any images in the Bible? বাইবেলে কি কোনো মূর্তি তুমি চিন্তা করতে পারো? বাইবেলের কোনো I can think of a few. আমি কিছু মূর্তি মনে করতে পারি। But one really sticks out to me. কিন্তু একটা বিষয় আমার সামনে সবসময় দৃশ্যমান। That one is in Daniel 2. যেটা হচ্ছে দানিয়েল 2 এ। You remember the head of gold, মনে আছে মাথাটা ছিল হচ্ছে স্বর্ণের, chest and arms of silver, হাত এবং বুক পাতা ছিল হচ্ছে রূপার, and then you have belly and thighs, bronze, এবং পেট এবং উরু ছিল ব্রোঞ্জের, and then you have some feet here. এবং পা ছিল লোহার এবং পায়ের পাতা ছিল লোহা এবং কাদার মিশ্রণ। And then you remember, how did the king of Babylon respond to that? এখন এইটা নিয়ে বাবিলের রাজার উত্তরটা কি ছিল? He made his own image. তিনি তার নিজের মূর্তি তৈরি করলেন।
in Daniel chapter 3. দানিয়েল তার 3 অধ্যায়। That image was made of what metal? এখন ওই মূর্তিটা কি দিয়ে তৈরি করা হয়েছিল? স্বর্ণ, রূপা, লোহা। না না না, No. 3 No. অধ্যায়ে দানিয়েল মানে রাজা নবুকদনেছর একটা মূর্তি তৈরি করেছিলেন নিজে। সেই মূর্তিটা কোন ধাতু দিয়ে তৈরি করেছিলেন? স্বর্ণ। Yeah, made all of gold. And who was it representing? এবং এই মূর্তিটা কার দিকে নির্দেশ করছে? Nebuchadnezzar. নবুকদনেছর। So that image was an image to Nebuchadnezzar, তার মানে ওই চিত্রটা হচ্ছে নবুকদনেছরের চিত্র। an image to Babylon. এটা হচ্ছে বাবিলের চিত্র। So was the image itself Babylon? এখন ওই ওই চিত্রটা কি আসলে বাবিল ছিল? মানে লিটারালি বাবিল ছিল? No, it was representing Babylon. না, বাবিল ছিল না, কিন্তু ওটা বাবিলকে দেখাচ্ছিল। So, what does an image do? তো একটা চিহ্ন বা একটা চিত্র কি করে? An image represents something. So image you mean like the sculpture. Hmm. আচ্ছা, একটা মূর্তি কিসের চিহ্ন? মানে কি বোঝায় একটা মূর্তি দিয়ে? Now, there are different things that can be used as images. বিভিন্ন জিনিস আছে যেগুলো মূর্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। An image, if someone worships an image, they are showing allegiance to that image. কেউ যদি একটা মূর্তি পূজা করে, তাহলে সে মূর্তির প্রতি তার বিশ্বাসটা প্রকাশ করতেছে। So, what image will America set up? এখন আমেরিকা কোন মূর্তিটা তৈরি করবে এখানে? This is the question এটাই হচ্ছে প্রশ্ন, that leads us to this Adventist history topic. যেটা আমাদেরকে অ্যাডভেন্টিস্ট ইতিহাসের বিষয় নিয়ে আসছে। What is the image of the first beast? প্রথম জন্তুর মূর্তিটা কি ছিল? The image of the Roman Catholic Church. রোমান ক্যাথলিক চার্চের মূর্তিটা বা ছবিটা কেমন ছিল? It has a symbol, এর একটা চিহ্ন ছিল, something that people keep every week. এমন একটা জিনিস যেটা মানুষ প্রত্যেকটা সপ্তাহে রক্ষা করে। When people keep that image, যখন কেউ ওই চিত্রটা বা ওই মূর্তিটা রক্ষা করে, when they keep it like palon, তারা যখন এটা পালন করে, then they are showing allegiance to the Roman Catholic Church. পালন করার মাধ্যমে তারা রোমান ক্যাথলিক চার্চের উপরে তাদের বিশ্বস্ততা প্রকাশ করে। Does that make sense? বুঝতে পারতেছি? What is that image? এখন ওই চিত্রটা বা ওই মূর্তিটা কি ছিল? বিষয়টা কি ছিল? That image is Sunday sacredness. সেটা হচ্ছে রবিবার পবিত্রতা। Does the Bible say that Sunday is a holy day? বাইবেল কি বলে? রবিবার কি পবিত্র দিন? না। Then who said that Sunday is a holy day? তাহলে কে বলেছিল যে রবিবার হচ্ছে পবিত্র দিন? It was the Roman Catholic Church. এটা রোমান ক্যাথলিক মণ্ডলী বলছে। They were the first ones to say Sunday is going to be the holy day. তারাই একমাত্র চার্চ যারা বলেছিল যে রবিবার হবে একটা পবিত্র দিন। And everyone that followed that holy day, এবং যারা এই পবিত্র দিনটাকে অনুসরণ করে, including the Protestant churches like Lutherans and Baptists, এবং সেই প্রটেস্ট্যান্ট মণ্ডলীগুলো মিলেও, যেটা হচ্ছে লুথারান এবং ব্যাপটিস্ট চার্চগুলো, they are worshiping an image to the beast. তারা কিন্তু সেই একই জন্তুর মূর্তিকে পূজা করছে। They're not keeping the Sabbath of the Lord, তারা ঈশ্বরের দেওয়া সাব্বাতটা রাখতেছে না, they're keeping the Sabbath of man. কিন্তু মানুষের বানানো সাব্বাতটা রাখতেছে না। What did the first angel's message say? প্রথম দূতের বার্তাটা কি ছিল? Fear God and give glory to Him যে ঈশ্বরকে ভয় করে এবং তার গৌরব করে। who made what? যিনি কি তৈরি করেছেন? Heavens, earth, all that is in them. যে স্বর্গ, পৃথিবী এবং পৃথিবীতে সব বস্তুকে তৈরি করেছেন। And when God was finished creating the earth, এবং ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করা শেষ করলেন, what did He do? তখন তিনি কি করেছিলেন? He rested from His work.
তিনি তার কাজের থেকে বিশ্রাম নিয়েছেন। On what day? কোন দিনে? The seventh day. সপ্তম দিনে। And so when we keep the seventh day, we are glorifying God, the Creator. যখন আমরা সপ্তম দিনটা পালন করি তখন আমরা আমাদের সৃষ্টিকর্তার গৌরব করি। When we keep Sunday holy, যখন আমরা রবিবার দিনটাকে পবিত্র রাখি we are saying, I want to serve man. তখন আমরা বলতেছি কি আমি মানুষের সেবা করতে চাই। It's an image to the beast. আর এই ইয়াটা রবিবার পালনটা এটা হচ্ছে শয়তানের একটা চিহ্ন বা তার একটা মুক্তি। You know, there are over 2 billion Christians in the world. তোমরা কি জানো যে পৃথিবীতে প্রায় 2 বিলিয়নের উপরে খ্রিস্টান রয়েছে And almost all of them keep Sunday. আর বলতে গেলে সবাই রবিবার পালন করে। This prophecy in Revelation has not yet been fulfilled. এখন এই প্রকাশিত বাক্যের এই যে ভবিষ্যৎবাণীটা এটা এখনো পূরণ হয় নাই But it is about to be fulfilled. কিন্তু এটা পূরণ হওয়ার পথে আছে। Just 8 years ago, the Pope wrote a letter 8 বছর আগে পোপ একটি চিঠি লিখেছিল calling for all of the world to do something, যে সারা বিশ্বকে ডাকতেছিল কিছু করার জন্য to take care of the environment. যে এই ইয়াটাকে ওই যে প্রকৃতি ছেড়ে দেখাশোনা করতে। And one of the best ways to do this, they say, তারা বলছিল যে সবচেয়ে ভালো একটা উপায় এটা করার জন্য is to return to resting 1 day a week so that the earth and the families, everyone can recover. এটা হচ্ছে সপ্তাহের একদিন বিশ্রাম করা যেন পরিবার এবং পৃথিবী সবকিছু যেন আবার সুস্থ হতে পারে। Prophecy is coming true. তার মানে ভবিষ্যৎবাণী সফল হতে আসছে। It says that America will cause everyone on the earth to make an image to the beast, the Roman Catholic Church. এখন এখানে বলছে যে আমেরিকা একটা প্রতিমা তৈরি করবে যেটা ওই পশুকে সেবা করার দিকে আসছে যে প্রথম পশু যেটা হচ্ছে ক্যাথলিক চার্চ। He was granted, verse 15, he was granted power to give breath to the image of the beast, that the image of the beast should both speak and cause as many as would not worship the beast to be killed. আর তাহাতে এই ক্ষমতা দত্ত হইল যে সে ওই পশুর পশুর প্রতিমার মধ্যে নিঃশ্বাস প্রদান করে যেন ওই পশুর প্রতিমা কথা কইতে পারে ও এমন করিতে পারে যে যত লোক সে পশুর প্রতিমার ভজনা না করিবে তাহাদেরকে বধ করা হয়। What would happen to Daniel's friends if they didn't bow down to the image? দানিয়েলের 3 বন্ধুর কি হওয়ার কথা ছিল যদি তারা সে প্রতিমার মূর্তির সামনে মাথা নত না করতো? They would be burned in the fiery furnace. যে সেই আগুনের উত্তপ্ত চুলার ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হবে। And if God's people refuse to bow down to the image that America will set up, এখন ঈশ্বরের লোকেরা যদি আমেরিকার দেওয়া বানানো সেই মূর্তিটার পূজা না করে বা সেবা না করে what's going to happen to them? তখন তাদের কি হবে? They will be killed. তাদেরকেও মেরে ফেলা হবে। And this says that the whole world is going to be involved in this. আর এখানে বলছে যে সারা পৃথিবী এর So Bangladesh will be affected. তার মানে বাংলাদেশেও প্রভাবিত হবে। The Sunday law will come here. যে রবিবারের সেই নিয়মটা এখানে আসবে। Verse 16 says, He causes all, both small and great, rich and poor, free and slave. 16 পদে বলতেছে আর সেই ক্ষুদ্র মহান ধনী ও দরিদ্র স্বাধীন ও দাস সকলকে দক্ষিণ হস্তে to receive a mark on their right hand or on their foreheads, সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায় that no one may buy or sell except one who has the mark or the name of the beast or the number of his name. আর ওই পশুর ছাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেউ ধারণ না করে তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বন্ধ করে। In the 1890s 1890 and the late 1880s, এবং 1880 শতাব্দীর শেষে the Sunday law was beginning. তখন হচ্ছে সেই রবিবারের নিয়ম শুরু হচ্ছিল। Here we go. Between
between the 1888 conference and 1891, A.T. Jones had become famous because he was fighting for religious liberty. 1888 সালের সম্মেলন এবং 1891 সালের মধ্যে এটি জোন্স বিখ্যাত হয়েছিলেন কারণ তিনি ধর্মীয় স্বাধীনতার জন্য লড়াই করছিলেন। The Sunday law was about to happen. এখন এখানে সেই রবিবারের নিয়ম শুরু হবে। There were laws beginning all over the United States. সমস্ত যুক্তরাষ্ট্রে সেই আইন শুরু হচ্ছিল। And to fight these laws, Jones started a newspaper called the Sentinel. জোন্স সেন্টিনেল নামের একটি সংবাদপত্র তৈরি করেছিলেন এই সমস্ত কথার বিরুদ্ধে বলার জন্য। It means watchman. এটার মানে হচ্ছে প্রহরী। What was the newspaper called? এখন এই সংবাদপত্রের নাম কি ছিল? সেন্টিনেল। সেন্টিনেল। Sentinel. বলো। আর এটা মানে কি? সেন্টিনেলের মানে কি? Prohori. Let's call it the Bangla name for now. Prohori. Okay, so the first National Sunday Rest Law was proposed in the spring of what year, you think? আচ্ছা, তোমাদের কি মনে হয় যে কোন বছরে এই যে জাতীয় রবিবার বিশ্রাম নিয়ম এটা দেওয়া হয়েছিল কোন বছরের বসন্তে? তোমাদের কি মনে হয় কোন বছর? It was a very important year. এটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বছর। 1888. 1888। Jones recognized this as the time for aggressive action. জোন্স বুঝতে পেরেছিল যে এটা আক্রমণাত্মক পদক্ষেপ সময় হিসেবে স্বীকৃত। When the Sunday law comes, we're not supposed to just sit around and do nothing. তার মানে হচ্ছে যদি রবিবারের সেই নিয়মটা আসে তার মানে এমন না যে আমরা বসে থাকবো এবং কিচ্ছু করবো না। We are to fight that law, আমাদের হচ্ছে ওই নিয়মের বিরুদ্ধে লড়তে হবে। even though we know that eventually they'll win. যদিও বা আমরা জানি যে তারা জিতে যাবে। And then God will stand up for us. এবং আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য দাঁড়াবে। But what did Jones do? কিন্তু জোন্স কি করলো? He mailed every address in the United States. যে He mailed literature to them. You know what? These are like two, right? Yeah. But I didn't make it to. I just thought that this one was like one sentence. It's okay, we can tell them both. And he organized groups to distribute literature protesting the Sunday law. আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রতিটি সংগঠন দলগুলোর ঠিকানায় মেইল করে রবিবার আইনের প্রতিবাদে লেখনী বিতরণ করলেন। Jones also spoke very strongly in front of political leaders defending freedom of religion. জোন্স রাজনৈতিক নেতাদের সামনে দৃঢ়ভাবে বক্তৃতা রাখলেন ধর্মের স্বাধীনতা রক্ষা করে। Later, the bill was voted down. কিন্তু পরে ওই বিলটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। In other words, Jones won this battle. আর অন্য কথায় বলতে যে জোন্স এই যুদ্ধে জয়ী হয়েছিল। And he was a hero. এবং তিনি ছিলেন একজন নায়ক। I don't think we understand how big of a deal this was. এখন আমার মনে হয় যে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এই বিষয়টা কতটাই বড় ছিল। If the Sunday law had been passed, যদি এই রবিবারের সেই নিয়মটা যদি পাশ হয়েই যেত, Adventist Christians would have been persecuted. তাহলে অ্যাডভেন্টিস্ট খ্রিস্টানদের অত্যাচার শুরু হয়ে যেত। And actually, there were some persecutions that happened in places in Europe, a few states in America, and China. আসলে অত্যাচার হয়েছিল ইউরোপের কিছু দেশে, আমেরিকার কিছু স্টেটের ভিতরে, কিছু রাষ্ট্রের ভিতরে এবং চীনে। Because those laws were beginning. কারণ ওইখানে ওই আইনগুলো শুরু হয়েছিল। Do you believe that those laws will come to us here in Bangladesh? তোমার কি মনে হয় যে বাংলাদেশে কি এই আইন আসবে আমাদের কাছে? Prophecy says it will happen. ভবিষ্যৎবাণী বলতেছে যে এটা হবে। We need to know what to do. আমাদের জানতে হবে যে আমাদের কি করতে হবে। We can follow this history. আমরা এই ইতিহাসটা দেখতে পারি। We can teach people about the truth. আমরা মানুষকে শিখাতে পারি সেই সত্যটার ব্যাপারে। As these laws come, যখন এই আইন আসবে, we have an opportunity to say, this is why we will not keep these laws. আর আমাদের একটা সুযোগ আছে যে আমরা বলবো যে এই কারণে আমরা এই নিয়ম পালন করব। Because God says কারণ ঈশ্বর বলেছেন we should keep the seventh day holy. যে আমাদের সপ্তম দিনকে পবিত্র রাখতে হবে। We cannot work
on the Sabbath day. আমরা সাব্বাতের দিনে বিশ্রামবারে কাজ করতে পারবো না। Okay, maybe I should take a minute to teach one thing though. আমি 1 মিনিট সময় নিয়ে তোমাদেরকে একটা জিনিস শেখাই। The Sunday law. রবিবারের নিয়ম। How will it come? এটা কিভাবে আসবে? Will it be instantly? Anyone who does not worship on Sunday will be killed? তোমার কি মনে হয় যে সরাসরি এরকম আসবে যে রবিবারে যে রবিবারে উপাসনা করে না তাদেরকে মেরে ফেলা হবে, এমনই হবে না? Yes or no? No, it's going to come gradually. না, কিন্তু এটা আস্তে আস্তে আসবে। Okay, first Sunday law. প্রথমে আসতেছে হচ্ছে রবিবারের নিয়ম। First, you'll have to refrain from work on Sunday. তার মানে হচ্ছে প্রথমে রবিবার তোমার কাজ করা বন্ধ করতে হবে। Should we keep this? তো আমাদের কি এটা পালন করা উচিত? Actually, we should. আমাদের উচিত। We should stop working on Sunday. আমাদের রবিবার কাজ করা বন্ধ করা উচিত। But we shouldn't stop doing missionary work on Sunday. কিন্তু আমাদের রবিবারে মিশনারি কাজ করা বন্ধ করা উচিত না। So Seventh-day Adventists can keep this law. তার মানে হচ্ছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট এই নিয়মটা রাখতে পারে। We can say, okay, we're not going to go to our fields and work on this Sunday, আমরা বলবো কি যে ঠিক আছে তাহলে আমরা রবিবার দিন আমাদের মাঠে যাব না এবং কাজ করব না। but we're going to visit people. কিন্তু আমরা মানুষের বাসায় ঘুরতে We're যাব। going to teach people about Jesus. আমরা মানুষের বাসায় যায় যিশুর ব্যাপারে বলবো, তাদেরকে শিক্ষা দেব। We're going to teach the truth. আমরা সত্যটা শিখাবো। That's missionary work. এটা কিন্তু মিশনারি কাজ, তাই না? Later, পরে এমন আসবে, it's going to be a little harder. পরে এটা আরেকটু কঠিন হবে। They're going to say, you cannot rest on Saturday. তারা তখন বলবে যে তোমরা শনিবার দিন বিশ্রাম নিতে পারবে না। They're going to say you have to work on Saturday. তারা বলবে যে তোমাদের সাতবার দিনে কাজ করতে হবে। What does the Bible say about that? বাইবেলে এটার ব্যাপারে কি বলে? What does the Bible say we should work on Sabbath? বাইবেলে কি বলে সাতবারে আমাদের কাজ করা উচিত? না। So should we keep that law? এখন আমরা কি এই নিয়মটা রাখতে পারবো? Should we keep the law that says do not rest on Sabbath? এই যে নিয়মটা বলতেছে যে সাতবারে কাজ করবা না, মানে সাতবারে বিশ্রাম নিবা না, এই নিয়মটা কি আমরা পালন করতে পারি? Meaning you have to work, must work on Sabbath. তার মানে আমাদেরকে সাতবার দিনে কাজ করতেই হবে। Should we keep that second law? এখন আমাদের দ্বিতীয় নিয়মটা কি পালন করা উচিত? না। Hastima is correct. হাসিনা সঠিক। We do not keep that part of the law. আমরা নিয়মের এই অংশটা আমরা রাখতে পারবো। So remember that. তাই এটা মনে রাখবা। There are two stages to the Sunday law. রবিবারের নিয়মে দুইটা ধাপ আছে। Actually, there are more, but there are two big stages. আসলে অনেকগুলো ধাপ আছে কিন্তু দুইটা বড় ধাপ। One is when they say you have to rest on Sunday, but you can rest on Saturday too. প্রথমে তারা বলবে কি আচ্ছা তোমাদের রবিবার বিশ্রাম নিতে হবে, তা আবার তোমরা শনিবারও বিশ্রাম নিতে পারো। The second one is you can rest on Sunday, but you have to work on Saturday. তারপরে হবে কি তোমরা রবিবার দিন বিশ্রাম নিতে পারো কিন্তু শনিবার দিন তোমাকে কাজ করতেই হবে। That's when we cannot obey that law. আর ঠিক ওই সময় আমরা আর এই নিয়ম পালন করতে পারবো না। পারবো কি? Okay, so let's continue. আচ্ছা আমরা চালিয়ে যাই। This law almost got passed. এখন এই যে লটা মানে যে নিয়মটা ছিল রবিবারের নিয়মটা, এটা কিন্তু প্রায় পাস হয়ে যাচ্ছিল। But because of A.T. Jones fighting the law vigorously, কিন্তু যেহেতু এটি জোন্স এই নিয়মটার বিরুদ্ধে অনেক লড়াই করেছিল and teaching the people the truth that we should be free to worship how we want to. এবং মানুষকে এটি শিখাচ্ছিল যে আমরা যেমন ভাবে সেবা করতে চাই, ধর্ম কাজ করতে চাই, সেভাবে আমাদের করতে দেওয়া উচিত, স্বাধীনতা থাকা উচিত। The law did not get passed. আর তখন সেই নিয়মটা আর পাস হয় নাই। But these people really wanted to make a law. কিন্তু এই লোকেরা এটাকে কিন্তু একটা নিয়মে পরিণত করতে চাইছে। They said, okay, well, we can't pass a Sunday law. Let's try something else. তারা মনে করলো কি আচ্ছা ঠিক আছে যদি আমরা রবিবারের নিয়মটা পাস করতে না পারি তাহলে আমরা এখন অন্য কিছু করার চেষ্টা করব। Let's make all the schools Christian.
তাহলে আসো সবগুলো স্কুলকে খ্রিস্টান করে ফেলো। Now, Jones knew that once you require all the schools to teach one religion, জোন্স জানে যে যখন আমাদের স্কুলগুলোতে এরকম ভাবে বলা হবে যে তারা যেন মাত্র একটা ধর্ম শিক্ষা দেয়, that would put other religions in persecution. তখন অন্যান্য ধর্মের লোকদেরকে তখন তাড়নার ভিতরে ফেলা দিবে। So if people are going to be free to worship how they want to, they need to be free also to educate. এখন যদি মানুষ ধর্ম প্রচারে স্বাধীনতা থাকে, ধর্মের জন্য স্বাধীনতা পায়, তাহলে পড়াশোনাও তাদের স্বাধীনতা পাওয়া উচিত, তাই না? Jones saw that this was just an effort by the lawyers to make the Sunday law easier to implement. তাই জোন্স বুঝতে পেরেছিলেন যে Bless you. জোন্স বুঝতে পেরেছিলেন যে এইটা তারা যে স্কুলগুলোকে খ্রিস্টান স্কুল তৈরি করতে চাচ্ছে, এইটা হচ্ছে সেই উকিলদের একটা কাজ, যেটার মাধ্যমে তারা ওই যেন সহজে রবিবারের নিয়মটা আবার আস্তে আস্তে আনতে পারে। So that bill, what would happen? এখন এই নিয়মটা কি হবে? He was able to vote that one down too. এবং তিনি ভোটের মাধ্যমে এই বিলটাকে বাতিল করে দিলেন। He was a very good speaker. এটি জোন্স ছিলেন একজন অনেক ভালো বক্তা। He was filled with the Holy Spirit. এবং তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। But he did have a problem. He was a little too aggressive. কিন্তু তার একটা সমস্যা ছিল, সে একটু বেশি রাগ হয়। And he was rebuked for that. এবং তাকে এটার জন্য বকা হয়েছে। A third time they tried to make a law. এখন তৃতীয়বার তারা আবারও সেই একটা নিয়ম তৈরি করার চেষ্টা করছিল। This time the language was more deceptive. এই সময় ভাষাটা ছিল বেশ ভালো। They said, okay, we can't just say, all right, we want to make a Sunday law, because the Adventists are going to protest that. এখন তারা বলছে কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রবিবারের নিয়মের মতো একটা ল তৈরি করতে পারবো না, নিয়ম তৈরি করতে পারবো না, কারণ অ্যাডভেন্টিস্টরা তখন আসবে এটা বিরোধী করতে। So the lawyers proposed a day of rest for families. তাই লয়াররা মানে উকিলরা তারা তখন বললো যে ঠিক আছে, তাহলে আমরা পরিবারের জন্য একটা দিন নেব। They made it a social issue instead of a religious one. তারা তখন এটাকে সামাজিক কারণে নিয়ে আসলো, ধার্মিক ধর্মবাদী। Jones was smart. কিন্তু জোন্স ছিলেন কিন্তু বেশ বুদ্ধিমান। He could see that even though it was deceptive words, that was a Sunday law. জোন্স জানতো যে যদিও বা এইটার শব্দ শুনে মনে হচ্ছে যে এইটা ওইটা না, এইটা মানে শব্দটা ভিন্ন, কিন্তু জোন্স বুঝতে পারছিল যে ওইটা হচ্ছে রবিবারের নিয়ম। So he organized a petition. Do you know what a petition is? তোমরা কি জানো পেটিশন কি? তারা একটা পেটিশন তৈরি করলো। Like if I say, let's take Shisekundo for example. ধরো উদাহরণ হিসেবে আমরা সীতাকুণ্ড নিই। I say I want to build a new bridge in Shisekundo because the water keeps coming and it washes the bridge away. আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সীতাকুণ্ডে একটা নতুন ব্রিজ তৈরি করবো, কারণ সবসময় বৃষ্টি হয়, পানি আসে, এই ব্রিজ ভেঙে যায়। So I say the bridges you guys make are bad bridges. We should build a new one and here's how we should do it. এখন আমি বললাম, তারপর আরেকজন বললো কি তোমরা যে ব্রিজ তৈরি করো সেই ব্রিজটা হচ্ছে খুবই খারাপ ব্রিজ, এখন আমি তোমাদেরকে বলি কিভাবে ব্রিজ তৈরি করতে হয়। I have written a petition. তখন আমি একটা পেটিশন লিখলাম। Yeah, it's like a request. একটা অনুরোধ লিখলাম। And then they'll say, okay, is this just you that wants it? এখন তারা জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি শুধুমাত্র তুমি যে চাও? If it's just you, forget it. I don't care. এখন এটা যদি তুমি একা চাও তাহলে বাদ দাও, তোমার একা কথা শুনবো না। But if I say, Hastima, what do you think of the new bridge? কিন্তু আমি যদি বলি হাসতিমা, এই যে নতুন ব্রিজে দেখতেছো, মানে প্ল্যানটা দেখতেছো, এটা তোমার কাছে কেমন লাগে? Do you think they should build one? তোমার কি মনে হয় তাদের এরকম একটা ব্রিজ তৈরি করা উচিত? What do you think? তোমার কি মনে হয় উচিত না? Okay, no, okay. Panamari, what do you think? যেটা ভেঙে গেছে এটা হ্যাঁ, একটা নতুন ব্রিজ তৈরি করবে, এটা কি উচিত করা? হ্যাঁ Okay, you think so? Write your name here. যদি তোমার এরকম হয় তাহলে তোমার একটা সিগনেচার দিয়ে দাও। There, I got one signature. তাহলে আমি একটা স্বাক্ষর পাইলাম। Okay, what about you, Ujiru? রুজেরন তুমি কি? তোমার কি? তুমি কি আমাদের সাথে একমত?
Then you write your signature here. তাহলে ওর নিচে তোমার সিগনেচারটা দাও। How many signatures do I have? তাহলে আমার কয়টা স্বাক্ষর আছে? দুইটা। Nah, Hasima didn't want. Duita. Tong, what do you think? Acha, then I would have 3. তাহলে আমি বলবো কি তুমি সিগনেচার করো। তাহলে আমার কয়টা সিগনেচার হলো? Well, Jones went around with one of these petitions. তো জোনস এরকম একটা অনুরোধের কাগজ নিয়ে সব জায়গায় গেছে। And it basically said, do not pass this law about Sunday resting. এখন ওই কাগজে এটা লেখা ছিল যে রবিবার বিশ্রাম নেওয়ার নিয়মটা আমরা যেন পাস না করি। And he went around village to village, city to city, and got 500,000 people to sign that piece of paper. তো সে গ্রামে গ্রামে শহরে শহরে গিয়া লোকদেরকে দেখায় সেখানে প্রায় 5 লাখের মতো স্বাক্ষর নিল। That's a lot of people. 5 লাখ কম অনেক। A third time, the bill was voted down. তৃতীয়বারের মতো সেই বিলটা বা সেই নিয়মটা বাতিল করা হলো। Now, remember that newspaper? এখন ওই ইয়ার কথা মনে আছে? ওই যে খবরের কাগজের কথা মনে আছে? পত্রিকার কথা? What was it called? নাম কি ছিল? Sentinel. Othoba Bangla? বাংলায় কি বলে? প্রহরী। Prohorik. প্রহরী। Prohori. That newspaper was telling people about why religious freedom is important. এখন ওই পত্রিকা বলতেছিল মানুষকে যে কেন ধর্ম স্বাধীনতা গুরুত্বপূর্ণ। Do you think religious freedom is important? তোমার কি মনে হয় ধর্ম স্বাধীনতা গুরুত্বপূর্ণ? I agree. I think it's very important. আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। There was a lot of Americans that thought the same way you do. অনেক আমেরিকানরা ছিল যারা তোমাদের মতো একমত। And so this newspaper, what was it called? এখন এই পত্রিকার নাম কি ছিল? সেন্টিনেল বা প্রহরী। It was going to thousands of homes all over America, Adventist and non-Adventist. এখন খবরের কাগজ কি শুধু একটা ঘরে যায়? খবরের কাগজ সব ঘরে যায়। ঠিক তেমনি এই খবরের কাগজটাও অ্যাডভেন্টিস্ট যারা অ্যাডভেন্টিস্ট না তাদের সবার ঘরে গেছিল। And Jones was teaching things about Jones was teaching that it was important that we preserve religious freedom, but not only that. আর জোনস শিখাচ্ছিল যে আমরা ধর্ম স্বাধীনতা পালন করি, শুধুমাত্র তাই নয়। He was also teaching the Adventist doctrines. তিনি আরো অ্যাডভেন্টিস্টের তত্ত্ব শিখাচ্ছিলেন। You know our fundamentals class? আমাদের ফান্ডামেন্টাল ক্লাসের কথা মনে আছে? We teach about prophecy and living life, a good life. আমরা ভবিষ্যৎবাণীর কথা শিখাই, তারপরে শিখাই যে কিভাবে একটা ভালো জীবন যাপন করা যায়, তাই না? We teach about God's true Sabbath. আমরা ঈশ্বরের সত্য সাব্বাতের কথা, বিশ্রামবারের কথা শিক্ষা দেই। The second coming of Jesus. যিশুর দ্বিতীয় আগমনের কথা শিক্ষা দেই। Those were the things he was also writing in his newspaper. আর ওই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি তার সে পত্রিকায় লিখছিলেন। Some people thought it's good that he's teaching Bible truth. অনেকে মনে করতেছিল কি যে ঠিক আছে সে বাইবেলের শিক্ষা দিচ্ছে, এটা ঠিক আছে ভালো। But others thought he's being too aggressive. কিন্তু অন্যরা মনে করতেছিল কি সে একটু বেশি দেখাচ্ছে, জোর দেখাচ্ছে। The church was starting to argue about this, and they said, let's have a meeting. এখন মণ্ডলী করছে কি এটা নিয়ে ঝগড়াঝাটি করা শুরু করলো এবং তারা বললো কি তাহলে আসুন আমরা একটা মিটিং করি। And so in what year? তাই কোন সালে? 1891 সালে They had another general conference 1891 সালে তাদের আরেকটা সাধারণ সম্মেলন হলো where they would discuss this newspaper. তারা এই পত্রিকাটা নিয়ে কথা বলবে। Now, earlier in the year 1891, 1891 সালের শুরুতে, long before this meeting, এই মিটিং শুরু হওয়ার অনেক আগে, Ellen White had a vision. অ্যালেন হোয়াইট কিন্তু একটা দর্শন পেয়েছিলেন। This vision happened in a place called Salamanca in New York State. নিউ ইয়র্ক রাষ্ট্রের একটা জায়গার নাম হচ্ছে সালামানকা, আর এই সালামানকায় তিনি একটি দর্শন পেয়েছিলেন। So we call it the Salamanca vision. এটাকে আমরা বলি সালামানকার দর্শন। 1891 Earlier in the year she had the vision. Later in the year the meeting happened. 1891 সালের শুরুতে তিনি এই দর্শনটা পেয়েছিলেন। কে পেয়েছিলেন? অ্যালেন হোয়াইট। And
What was this vision about? এবং এই দর্শনটা কি নিয়েছিল? Can you tell me? কেউ কি আমাকে বলতে পারবে কি নিয়েছিল? সংবাদপত্র The Sentinel. It was about the newspaper. এটা সেই সংবাদপত্র নিয়েছিল। She was going to tell the 1891 General Conference about this vision. তিনি ওই জেনারেল কনফারেন্সে মানে সেই সাধারণ সম্মেলনে তিনি যাইয়া এই দর্শনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন। But when she arrived at the conference, it looked something like this. কিন্তু যখন তিনি সম্মেলনে গেলেন তখন এটা দেখে মনে হচ্ছিল এরকম। She'd be sitting, listening to the meeting. সে বসে বসে ওই মিটিংটা শুনতেছে। She would say, "I have a message from the Lord." সে বলতো কি আমার ঈশ্বরের কাছ থেকে একটা বার্তা আছে। I've forgotten it. আমি ভুলে গেছি। It was very strange. এখন এটা কিন্তু খুব আজব ছিল। And this happened not just one time, but many times. আর এই যে তিনি যেইভাবে দাঁড়ায় বলছিল যে আমার একটা বার্তা আছে এটা ভুলে গেছি, এটা তিনি একবার না অনেকবার বলেছিলেন। Every time she stood up to talk about the vision, she couldn't remember it. আর যতবারই সে দাঁড়ায় ছিল ওই দর্শনটা নিয়ে কথা বলার জন্য তিনি আর কিছু মনে করতে পারেন না। People started to doubt Ellen White. মানুষেরা কিন্তু তখন অ্যালেন হোয়াইটকে সন্দেহ করা শুরু করলো। They said, "She's crazy. তারা বলল কি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, She's lost her mind. মাথা নাই ভালো নাই। She can't remember the visions. সে দর্শনগুলো মনে রাখতে পারবে না। How can we trust her to be God's prophet?" কিভাবে আমরা তাকে ঈশ্বরের ভাববাদী হিসেবে এখন বিশ্বাস করতে পারি? Does this sound familiar to you? এখন তোমাদের কি মনে হয় এই কথাটা কি একটু অনেক পরিচিত মনে হয় না? না এটা কি আগে হয়েছিল? In 1888, what happened? আপনার সবসময় সেটা কি হয়েছে? People were starting to doubt Ellen White. মানুষ কিন্তু অ্যালেন হোয়াইটকে সন্দেহ করা শুরু করছিল। আপনার সবসময় ঠিক আছে? What was the reason that time? আর ওই সময় কারণটা কি ছিল? Something about the leaders. Do you remember? নেতাদের নিয়ে ছিল। তোমাদের কি আরো মনে আছে? You didn't? হ্যাঁ। Oh. Thompson. Butler এবং Smith হ্যাঁ কি সম্পর্কে? Huh? But why were they doubting Ellen White? কিন্তু তারা অ্যালেন হোয়াইটকে কেন সন্দেহ করতেছিল? Because she was in the other side. Yeah, because Ellen White was saying something they disagreed with. যে অ্যালেন হোয়াইট এমন একটা কথা বলতেছিল যে কথাটার একমত ওরা হইতে পারতেছিল। Ellen White said, "Wagner and Jones have a good message." অ্যালেন হোয়াইট বলছে কি ওয়াগনার এবং জোনসের ভালো বার্তা রয়েছে। But Butler and Smith and the people that were on their side, they said, "She can't be God's prophet because we don't like them." আর বাটলার Smith. এবং স্মিথ বলেছিল কি যে না আমরা এখন অ্যালেন হোয়াইটের উপর বিশ্বাস করতে পারি না কারণ তিনি হচ্ছেন ওদের দলে। They thought, "She cannot be God's prophet." তারা বলেছিল কি তিনি মানে অ্যালেন হোয়াইট ঈশ্বরের মানে ভাববাদী হতে পারেন না। This time it was for another reason. এখন এইখানে ছিল হচ্ছে অন্য একটা কারণ। They thought, Ellen White can't remember the vision, so we can't trust her. এই সময় তারা মনে করছিল কি যে অ্যালেন হোয়াইট তো কোনো কিছু মনে রাখতে পারে না, তার মানে আমরা তাকে আর বিশ্বাস করতে পারি না। You understand? বুঝতে পারতেছো? They were doubting who? তারা এখন কাকে সন্দেহ করতেছে? Specifically, yes, correct. হ্যাঁ সঠিক। Specifically, they were doubting God. বিশেষ করে তারা নির্দিষ্টভাবে বলতে গেলে তারা কাকে সন্দেহ করতেছিল? ঈশ্বরকে। They thought, God has a messenger, but he cannot take care of his message and make sure that it goes. এখন তারা বলতেছিল কি যে ঈশ্বর তার ভাববাদীকে দেখাশোনা করতে পারেন না এবং তিনি যা বলতেছেন সেগুলো সঠিকভাবে আমাদের কাছে আসতে পারে এটা খেয়াল উনি রাখতে পারেন। Here it is in writing. এখন এটা হচ্ছে লেখা। People again started to doubt Ellen White. লোকেরা আবার এলেন হোয়াইটকে সন্দেহ করতে শুরু করলো। They thought she had memory problems and so she could not be trusted as a messenger of God. তারা ভেবেছিল যে তার স্মৃতিশক্তির সমস্যা রয়েছে
এবং তাই তাকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা সম্ভব না। The same problem as 1888. 1888 সালের মতো সে একই সমস্যা। An argument was beginning between Jones and some of the church leaders. জোন্স এবং অন্যান্য চার্চের মানে মন্ডলীর অন্যান্য নেতাদের ভিতরে আরেকটা তর্ক শুরু হলো। The same problem as 1888. 1888 মতো সেই একই ধারণা। The leaders wanted to eliminate the teachings of Adventist doctrines from the newspaper. নেতারা সংবাদপত্র থেকে অ্যাডভেন্টিস্টের মতবাদের শিক্ষা মুছে ফেলতে চাইছিল। They said, basically, just teach about religious freedom, but don't teach our Adventist distinctive doctrines because people don't like to hear about those. তারা বলতেছিল কি, এই দেখো সংবাদপত্রে তুমি খালি ধর্ম স্বাধীনতা এসব লেখো, কিন্তু আমাদের অ্যাডভেন্টিস্টের মতবাদ নিয়ে লেখার দরকার নেই। What do you think about that? তোমাদের এটা নিয়ে কি মতামত? Do you think they were right or do you think Jones was right? তোমাদের কি মনে হয়, এই নেতারা সঠিক ছিল নাকি জোন্স সঠিক ছিল? Kenno Jones. কেন? তোমার teach them the right thing. You Show the know, right thing. this is a problem we have in Bangladesh. বাংলাদেশে আমাদের এটা সমস্যা আছে। We have lots of schools as Adventists, আমাদের অনেক স্কুল আছে যেটা হচ্ছে অ্যাডভেন্টিস্ট স্কুল, but we are afraid. আমরা ভয় পাই। We are afraid to teach the Adventist truths in these schools. কিন্তু এই স্কুলগুলোতে আমরা অ্যাডভেন্টিস্টের সত্যটা শিক্ষা দিতে ভয় পাই। One of the big reasons I came here to be well ইউএলএ আসার আমার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে is because I read about our schools in Bangladesh. I read about our schools in Bangladesh, Adventist schools. আমি বাংলাদেশের স্কুলগুলোর ব্যাপারে আমি পড়েছি। And I learned that in our schools, we barely ever teach the truths of the Bible, especially the distinctive Bible history and prophecy. আমরা আমরা খুব কমই বাইবেল সম্পর্কে শিক্ষা দিই, অ্যাডভেন্টিস্টের বাইবেল সম্পর্কে শিক্ষা দিই, আর অ্যাডভেন্টিস্টের ইতিহাস এগুলো নিয়ে খুব কমই অ্যাডভেন্টিস্ট স্কুলগুলোতে শিক্ষা দেওয়া হয়। Because we are afraid that if people become converted, that we will get killed or something like that. কারণ আমরা মনে করি যে মানুষ যদি এগুলো করে তাদের ধর্ম পরিবর্তন করে তাহলে আমাদের উপরে সমস্যা আসবে, আমাদের মেরে ফেলা। Remember the Sunday law in Revelation? প্রকাশিত বাক্যে সে রবিবারের নিয়মের কথা মনে আছে? প্রকাশিত বাক্যে It says that when the Sunday law is passed, এখানে বলছে যে যখন এই রবিবারের নিয়মটা দেওয়া হবে, what's going to happen to those who choose to keep Sabbath? যারা সাব্বাত পালন করতেছে তাদের কি হবে? They won't be able to buy anything. Yeah, and then what will happen? আর তারপরে কি হবে? They'll die. তারা মারা যাবে, They'll be killed. তাদেরকে মেরে ফেলা হবে। We cannot be scared people. আমাদের ভীতু মানুষ হলে চলবে না। People will persecute us. মানুষ আমাদেরকে তাড়না দিবে। People will persecute those who choose to follow the truth. যারা সঠিক বা সত্যটাকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে মানুষ তাড়না দিবেই। It's happened before. এটা আগেও হয়েছে, It will happen again. এবং এটা আবারও হবে। But we have to stand like Jones stood জোন্স যেভাবে দাঁড়িয়েছিল ঠিক তেমনি আমাদেরকে দাঁড়াতে হবে and share the truth anyway. এবং আমাদের সত্যটা শেয়ার করতেই হবে। They want, okay, so the Adventist leaders were scared. এখন অ্যাডভেন্টিস্ট নেতারা ভয় আছে। They thought Jones shouldn't be teaching the Adventist truths. He's going to get us killed. Eventually he's going to get us killed, but for now, we're just scared of that. তো কি বলছে যে জোন্সকে এটা করতে দিতে দেওয়া যাবে না, কারণ সে আমাদের জন্য সমস্যা তৈরি করবে, পরে আমরা মারা যেতে পারবো না, এগুলো করতে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে নেতারা ভাবতেছিল। People liked to read about religious freedom, মানুষেরা সেই ধর্ম স্বাধীনতা নিয়ে পড়তে খুব পছন্দ করে, but they didn't want to read about the Adventist church doctrines. কিন্তু তারা অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর মতবাদ নিয়ে পড়তে চায় না। So the paper was controversial, like that. Controversial, মতবাদের মধ্যে চলে আসছে maybe. ঝগড়াঝাটি। Yeah, and they didn't want argument. আর ওই কাগজের জন্য তখন মানুষের ভিতরে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল এবং তারা এটা চাচ্ছিল না। They basically said, if you take the Adventist part out of the newspaper, then people will like it more. তারা বলছে কি যে তোমরা যদি অ্যাডভেন্টিস্টদের ব্যাপার স্যাপার যদি
খবরের কাগজ থেকে বার করে দিতে পারো, তাহলে মানুষের এটা আরো পছন্দ হবে। Like here in Bangladesh. বাংলাদেশের মতো If you take the Adventist part out of our schools, যে অ্যাডভেন্টিস্টের বিষয়টা যদি আমাদের স্কুল থেকে বার করতে পারো, then more people will come. তাহলে আরো লোক আসবে। And it's true. আর এটা সত্য। More people come to the schools that don't teach all these things like we do. অনেক লোক আসে যখন আমরা যেসব বিষয় শিক্ষা দিই সেসব বিষয় শিক্ষাটা বন্ধ করে দিই। But not all schools are like that. কিন্তু সবগুলো স্কুল কিন্তু এমন না। I know that some of the schools in Bangladesh faithfully teach. আমি জানি বাংলাদেশে এমন কয়েকটা স্কুল আছে যারা বিশ্বস্ততার সাথে শিক্ষা দেয়, But not all. কিন্তু সব না। That's why we need to know this history. আর এই জন্যই আমাদের ইতিহাস জানতে হবে। Now, এখন these leaders knew that Ellen White was on the side of Jones. এখন এই নেতারা জানতো যে অ্যালেন হোয়াইট হচ্ছে জোনসের পক্ষে, And so they wanted to make changes to the paper. তাই তারা যে খবরের কাগজে পরিবর্তন করতে চায়, They knew that it couldn't happen in public. কিন্তু তারা জানতো যে এইটা পাবলিকের সামনে করা যাবে না, জনসাধারণের সামনে করা যাবে না। So they arranged a secret meeting at night. তারা গোপনে একটা সভার ব্যবস্থা করলো রাতে। There were about 40 ministers at this meeting, আর ওই মিটিং এ প্রায় 40 জন নেতা ছিল and they argued until about 3 a.m. এবং তারা তর্কাতর্কি করতেছিল ভোর রাত 3টা পর্যন্ত, And they took a vote. এবং তারা এখানে ভোট নিল। And at that moment, আর ওই সময় at 3 a.m., 3টার সময় as they were voting, যখন তারা ভোট নিচ্ছিল, God woke up Ellen White. অ্যালেন হোয়াইটকে ঈশ্বর ঘুম থেকে জানালেন। And all of a sudden, she remembered the vision that she had in Salamanca. হঠাৎ করে সালামানকায় তিনি যে দর্শনটা পেয়েছিলেন সেই দর্শনটা তার মাথায় আসলো। What would happen next? এরপরে কি হবে? What was the vision about? ওই দর্শনটা কি নিয়েছিল? What did God tell her? ঈশ্বর তাকে কি বলেছিলেন? We'll learn about that next time. আর এটা নিয়ে আমরা পরবর্তী Let's pray. প্রার্থনা করি। Father in heaven, আমাদের সর্বোচ্চ পিতা, we thank you for giving us Ellen White. ধন্যবাদ দিই অ্যালেন হোয়াইটকে আমাদের দেওয়ার জন্য। We thank you for giving us courage. আমাদেরকে সাহস দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। We thank you, Lord, for prophecy, তোমার ভবিষ্যৎবাণীর জন্য ধন্যবাদ। for the book of Revelation. প্রকাশিত বাক্যের জন্য ধন্যবাদ। Please help us to understand these things আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝতে সাহায্য করো and to do our job এবং আমাদের কাজ করতে সাহায্য করো। to share the truth with people. মানুষের সাথে সত্যটা সহবাদ করো। In Jesus' name, I